সকল প্রশংসা কার? যে আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের পথে রেখে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার দু চারটি কথা বলা এবং শোনার সুযোগ তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দারাজ কাণ্ডের সমস্বরে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। গত 1.5 মাস যাবৎ আমরা সিরাতের আলোচনা করতেছিলাম। আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকে নবুয়ত প্রাপ্তি মোটামুটি আলোচনা আমরা করেছি। যেটুকু আমাদের সামনে প্রয়োজন মনে হয়েছে ততটুকুই আলোচনা করেছি। তারপরে বলতে হবে, রাসূলের জীবন হলো একটি সাগরের মতো। রাসূলের পুরো জীবনটা একটা কিসের মতো? সাগরের মতো। বিশাল জলরাশি যেখানে রয়েছে, রাসূলের জীবনও এমন। রাসূলের জীবন থেকে বিশাল বিশাল আমল আখলাকের কথা রয়েছে। আমরা কিঞ্চিৎ সামান্য আলোচনা করেছি। এখান থেকে আমাদের জীবনের পাথেয় বানাতে হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক আছে কিনা? রাসূলকে ভালোবাসা একান্ত ঈমানের দাবি। রাসূলকে যে ভালোবাসবে না, সে ঈমানদার হতে পারবে না। এর মর্মে রাসূল স্বয়ং এই কথাও বলেছেন, যে ব্যক্তি আমাকে নিজের জানমাল আত্মীয় স্বজন ফেশ আকারিবের চেয়ে বেশি মহাব্বত না করবে, সে পরিপূর্ণ ঈমানদার হতে। সুতরাং আমরা সকলেই রাসূলকে ভালোবাসি, ঠিক আছে কিনা? সে ভালোবাসা শুধু জবানি থাকলে চলবে না, আমাদের আমলের মাধ্যমেও দেখাতে হবে। রাসূলের সরাসরি স্পর্শ পাওয়া সরাসরি ছাত্র হলো হযরতে সাহাবা আজমাইন। সাহাবা আজমাইন রাসূলের সরাসরি ছাত্র। রাসূল থেকে তারা শিখেছেন, আর তাদের থেকে তাবিঈন শিখেছেন, তাদের থেকে তাবে তাবিঈন। এভাবে আমাদের আহলে হক ওলামায়ে কেরাম সহ রাসূলের সিলসিলায় যারা এই লাইনে আছে, এ পর্যন্ত রাসূলের তালিম তাআল্লুম চলে এসেছে। সুতরাং আমাদের সামনে যদি কোরআন এবং হাদিসের আলোকপাত করা হয়, তাহলে সেখান থেকে আমাদের দর্শন হবে, আমাদের সেখান থেকে উদ্দেশ্য হবে যে আমরা এখান থেকে আমাদের জীবনে কোন জিনিসটা বাস্তবায়ন করার জন্য সুযোগ পাবো, সেটা আমরা সেখান থেকে আহরণ করে নেব, ঠিক আছে না? ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানার সময় একদিন একটা মজলিসের মধ্যে কথা বলছেন। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি একজন বাবার উপরে পড়ল, যে বাবার কোলের মধ্যে একটা বাচ্চাও ছিল। যেই বাচ্চার চেহারাটা, যেই বাচ্চার সূরতটা দেখতে একেবারে তার বাবার মতো দেখা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাচ্চার বাবাকে বলল, তোমার কোলে এই বাচ্চা, তুমি কেন বাচ্চাকে নিয়ে এসেছো? তোমার সন্তানের চেহারাটা, তোমার সন্তানের সূরতটা হুবহু তোমার মতই দেখতে পাওয়া যায়। এর কারণই বাকি খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে সেই লোক যে উত্তরটা দিয়েছে, সেই উত্তরের কথাগুলো হযরতে যায়েদ ইবনে আসলাম রাহমাতুল্লাহি আলাইহি, যায়েদ ইবনে আসলাম রাহমাতুল্লাহি আলাইহি হুবহু তার বাবা থেকে, তার বাবা সেই মজলিসে উপস্থিত ছিলেন, সেই ঘটনা বর্ণনা করেছেন এইভাবে। ওই পিতা
যেই পিতার কোলের মধ্যে একটি বাচ্চা, সেই পিতা খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বাচ্চার ঘটনা বলতেছেন। ওই পিতা বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি যা জানতে চেয়েছেন, আপনার কি কিছু সময় হবে আমার থেকে সেই কথাগুলো শোনার জন্য? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ বলো, তোমার এই বাচ্চার সাথে কি সম্পর্ক আর কিভাবে এত সুন্দর মিল হলো, আমাকে বিস্তারিত বলো। যায়েদ ইবনে আসলাম রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত হাদিস বিশারদ সাহাবীদের থেকে হাদিস শিখে শিখে বর্ণনা করেছেন। সেই যায়েদ ইবনে আসলাম উনি সাহাবী নয়, কিন্তু সাহাবীদেরকে দেখেছেন, সাহাবীদের থেকে উনি হাদিসের বর্ণনা করেছেন। সেই যায়েদ ইবনে আসলাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বাবা এই ঘটনা এইভাবে বর্ণনা করেছেন। সেই বাবা, যে বাবার কোলে সন্তান, সেই বাবা তখন বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার জীবন নরমাল ভাবেই চলছিল। আমি সদ্য বিবাহ করেছি, বিবাহের পরে কিছুদিন শান্তিতে আমরা বসবাস করছিলাম, স্বামী আর স্ত্রী মহাব্বতের সাথে বসবাস করছিলাম। কিছুদিন যাওয়ার পরে আমাদের কোলকে আনন্দিত করে, আমাদের কোল জুড়ে আমার বিবির উদরে, আমার বিবির পেটে একটি ফুটফুটে সন্তান আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। সন্তান দাতাকে বলেন না কে? কোন মাজার দিতে পারে? অনেকে আছে মাজারে ছাগল নিয়ে যায়, ছাগল নিয়ে গিয়ে বলে, বাবা তোমাকে আমি ছাগল দিতে আসছি, আমাকে একটা সন্তান দিও। নাউজুবিল্লাহ বলেন। বেপেদার ফার জানদে পায়দা ও কুনাদ, বেপেদার ফার জানদে পায়দা ও কুনাদ, ইফলেরা দর মাহদে গুয়া ও কুনাদ। সন্তান দাতা একমাত্র রব্বুল আলামিনের ক্ষমতা। দুনিয়া এবং মাফি দুনিয়া, কোন কারোর কোন ক্ষমতা নাই সন্তান দেওয়ার মতো। একমাত্র কেবলমাত্র ক্ষমতা হলো কার? আল্লাহু আকবার। ওই লোক বলেন, আমার বিবির পেটে একটি সন্তান আল্লাহ তাআলা দান করেন। আমার বিবি অত্যন্ত আদর মায়া মহাব্বতের সাথে সন্তানকে পেটে ধারণ করে ধীরে ধীরে আমাদের দিনগুলো চলতে থাকে। কিছুদিন যাওয়ার পরে সন্তান যখন পেটের মধ্যে লড়াচড়া শুরু করে, আমাদের আনন্দের আর সীমা থাকে না, আমাদের অনেক বেশি আনন্দ হতে থাকে। এক পর্যায়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 2-3 মাস আর বাকি রয়েছে। এমন সময় ইসলামের পক্ষ থেকে জিহাদের ডাক আসে, আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য ডাক এসে যায়। হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও মুসলমান, তোমরা আর ঘরে বসে থাকার সময় নাই, কাফের মুশরিক বেঈমান ভণ্ডদের সাথে জিহাদ করার সময় এসেছে, তোমরা মাঠে চলে আসো। যখন জিহাদের ডাক চলে আসে, জিহাদের ডাক চলে আসার সাথে সাথে আমি আমার ঘরে যাই। ঘরে গিয়ে আমার প্রাণ প্রিয়া স্ত্রীকে বলি, ও আমার প্রিয়তমা, এতদিন তোমার সাথে আমি আনন্দ ঘন মুহূর্ত কাটাইছি, আমাদের দিনাতিপাত গুলো খুব আনন্দের সাথে চলছিল, কিন্তু অপ্রিয় সত্য হলেও একটি কথা বলতে হবে, অত্যন্ত বাস্তবতার একটি কথা বলতে হবে, আর সেটি হলো আল্লাহর রাস্তায় জিহাদের যাওয়ার জন্য ডাক এসেছে। ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, ও আমার প্রিয়তমা, আমি জানি না আল্লাহর রাস্তায় গেলে আমি ফিরে আসতে পারবো কিনা, আমি জানি না যুদ্ধে গেলে শহীদ হতে পারি, যুদ্ধে গেলে বিজয়ের বেশে গাজী হয়ে তোমার কাছে ফিরেও আসতে পারি, কিন্তু আমি জানি না আমি বেঁচে ফিরবো নাকি শহীদ হয়ে যাব। ঠিক কিনা? বাঁচা এবং মরা কার হাতে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা।
মুরসাহা। একদিন না একদিন সকল কিছু মরে যাবে, শুধু বাকি থাকবে কে? আমরা কি ঘুমাইতেছে? বাকি থাকবে কে? আল্লাহ। কবর বাইতিন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু, মৌত শারবিন কুল্লু নাফসিন শারিবু। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা জেনে রাখো, মনে রাখো, তোমরা যতই ছোটাছুটি করো না কেন, তোমরা যতই দৌড়াদৌড়ি করো না কেন, একদিন না একদিন তোমাদের ইন্তেকাল হবেই হবে। আল্লাহু আকবার বলেন। স্বামী বলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি আমি কত আনন্দের সময় কাটাইতেছিলাম, আমাদের কত স্বপ্ন ছিল, আমাদের কত আশা ছিল, আমাদের সন্তান হবে, আমাদের সন্তানকে নিয়ে মানুষ করব, আদব শিক্ষা দিব, জ্ঞান শিক্ষা দিব, এই সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলব। দুজন মিলে কত স্বপ্নের জাল বুনেছিলাম, কিন্তু আজকে আমি জিহাদে যাইতেছি। ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি বেঁচে ফিরবো না শহীদ হব আমি জানি না, একমাত্র কে জানে। এই জন্য তুমি আমাকে মন থেকে ছেড়ে দাও আর বিদায় দাও। ও আমার স্ত্রী, তুমি আমাকে বিদায় করে দাও। স্ত্রী চোখে তখন ছলছল পানি, স্ত্রী টলমল পানি নিয়ে স্বামীর দিকে তাকিয়ে বলে, ও প্রাণপ্রিয় স্বামী আমার, দুনিয়ার মধ্যে একজন নারীর সবচাইতে আপন হলো স্বামী। বাবা মার পরে যখন স্বামীর ঘরে চলে আসে, বাবা মা মেয়েকে উপযুক্ত করে যখন স্বামীর হাতে সুপর্দ করে দেয়, ওই মুহূর্ত থেকে বাবা মাও পর হয়ে যায়। একমাত্র আপন হলো স্বামী। ঠিক কিনা বলেন? স্বামীর ঘরে আসার পরে একজন ভালো নারী যদি হয়, একজন ভালো মেয়ে যদি হয়, একজন ভালো স্ত্রী যদি হয়, দুনিয়ার সব কিছু একদিকে যাবে, আর স্বামী আর একদিকে থাকলে কোন দিকে যাবে বলেন তো? স্বামীর দিকে যাবে। দুনিয়া একদিকে বলে, আর স্বামী যদি ভিন্ন দিকে বলে, ওই দিকে যা না যে বরঞ্চ ভালো স্ত্রীগুলো স্বামীর সাথে দাঁড়িয়ে যাবে। স্ত্রী বলে, ও আমার প্রিয়তম স্বামী আমার, দুনিয়ার মধ্যে আপনার চাইতে আপন আমার আর কেউ নাই, কিন্তু আজকে যখন আপনি চলে যাইতে চাইতেছেন, আমার তো দেখাশোনা করার মতো আর কেউ থাকলো না, আমার তো দেখাশোনা করার মতো কেউ থাকলো না। ও প্রাণ প্রিয় স্বামী আমার একমাত্র একটি আবেদন আছে, দয়া করে আপনি এই আবেদনটা শুনে যান। স্বামী বলে, কি আবেদন বলো? স্ত্রী বলে, ও আমার স্বামী, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা বের হয়, আল্লাহর রাস্তায় যারা বের হয়, তারা যদি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ কখনোই ফেরত দেয় না। আল্লাহু আকবার। তিনজন মানুষের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে। এক নম্বরে আল্লাহ রাস্তার মুজাহিদ, আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, নাবালেগ থেকে শুরু করে বৃদ্ধ হয়ে গেছে, মৃত্যু এসে যায় পর্যন্ত নিজেকে আল্লাহর রাস্তার মধ্যে সময় দিতেছে, এইরকম লোক আল্লাহর কাছে যদি হাত উঠায় দোয়া করে, ওই দোয়া কখনোই আল্লাহ ফেরত দেয় না। মুকুন্ত কিয়া বরমল को जाहो हशम, मुकुंत किया बर मुल्क जाहो हशम, के पेशल तू बोदास अबादस तू हम। স্ত্রী যখন আবেদন করলো, ও আমার স্বামী, আমার জন্য দোয়া চাই না আমি, আমার জন্য কোনো আবেদন নাই, আমার কোনো চাহিদা নাই, কিন্তু আপনার সন্তান আমার পেটের মধ্যে রয়েছে, এই সন্তানের জন্য একটু দোয়া করে যান। স্বামী তখন স্ত্রীর পেটে হাত বুলায়, আদরের ছলে আদর করে করে স্ত্রীর পেটে হাত বুলায়, আরেক হাত আল্লাহর দিকে উঠে বলে, ও রব্বুল আলামিন,
আমি আজকে এই সন্তানকে আমার বিবির পেটের মধ্যে রেখে তোমার আহ্বানে তোমার রাস্তায় সারা দিতে চলে যাব, জানি না আমি বেঁচে ফিরবো না শহীদ হয়ে যাব। ও রব, ও কাবার মালিক, আপনি মেহেরবানি করে আমার এই সন্তানকে আপনার নেগাবানিতে হেফাজত করবেন। এই দোয়াটা করে স্ত্রীর কাছে বিদায় নিয়ে আল্লাহর রাস্তায় চলে যায়। অনেক দূরের সফর ছিল, অনেক দিনের সফর ছিল, অনেক দূরের যুদ্ধ ছিল। সেই সফরে কয়েক মাস কেটে যায়। কয়েক মাস কেটে যাওয়ার পরে যখন সে বিজয় অর্জন করে, যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে করতে বিজয় অর্জন হয়, বিজয়ের বেশে যখন বীরের বেশে ঘরে চলে আসে, নিজের ঘরে এসে দেখে ঘরের মধ্যে কেউ নাই, এবং বোঝা যায় এই ঘরের মধ্যে অনেকদিন হয় কোনো মানুষেরও বসবাস নাই। সে পেরেশান হয়ে যায়, চিন্তিত হয়ে যায়, সাথে সাথে পার্শ্ববর্তী বাড়িতে যায়। সন্ধ্যা হয়ে এসেছিল, রাত ঘনায় আসতেছিল। পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে বলে, ও আমার ভাই, আপনি বাড়িতে আসেননি? আপনার সাথে দুটি কথা বলতে চাই। পার্শ্ববর্তী প্রতিবেশী ভাই সে বাড়ির থেকে বের হয়ে এসে বলে, তুমি আজকে এসেছো বুঝি? বলে, হ, এই মাত্রই আসলাম, কিন্তু এসে দেখি আমার ঘরে তো কেউই নাই। প্রতিবেশী ভাই তখন বলে, ও আমার ভাই, তুমি যখন আল্লাহ রাস্তায় চলে গিয়েছো, তার কয়টা দিন পরে তোমার স্ত্রী অসুস্থতার মধ্যে পড়ে যায়। অসুস্থতায় সে একেবারে নিশ্চিন্ত মৃত্যু মুখে পড়ে যায়। আমরা অনেক চেষ্টা তদবির করেছি, অনেক কোশিশ করেছি, কিন্তু তাকে বাঁচাতে পারি নাই। সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। শুধু এই খবরটা দিয়েই ক্ষান্ত হয় নাই। প্রতিবেশী ভাই তখন বলে, শুধু এই কথাই আমি তোমাকে বলে শেষ করতে পারি না, অপ্রিয় হলেও সত্য একটি বাস্তব কথা রয়েছে, অত্যন্ত দুঃখের কথাও একটি রয়েছে। বলে, সেটা কি কথা? তখন বলে, তোমার স্ত্রীকে আমরা ওই যে অমুক কবরস্থানে আমরা তাকে দাফন করে দিয়েছি, তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে এসেছি। কিন্তু দুঃখের কথা হলো, যেই দিন আমরা তাকে দাফন করে দিয়ে এসেছি, সেই দিন রাত্রি থেকেই দেখি এই কবরের মাঝে একটি বাতি জ্বলে। এই কবরের মধ্যে একটি আগুন জ্বলে, বাতির মতো আগুন। আমরা আগুনটা দেখতে যাই, গিয়ে দেখি সেই আগুনটা শুধু কবরের মধ্যেই সীমাবদ্ধ রইল না, এই আগুনটার আলো, এই আগুনটার রশ্মিটা কবর ভেদ করে উপরের দিকে পর্যন্ত চলে যায়। আমরা তো ভয় পেয়ে গিয়েছি, তোমার স্ত্রীর কবরে আগুন, আমাদের বুঝে আসে নাই, আমরা অত্যন্ত চিন্তিত। ওই দিন থেকে প্রতিদিন রাতেই এরকম চিত্র দেখতে পাওয়া যায়। এই লোক তখন সাথে সাথে বলে ওঠে, না না, হতে পারে না, কখনোই হতে পারে না। আমি আল্লাহর রাস্তায় গিয়েছি, আর আমার স্ত্রী ছিল অত্যন্ত নেকজাত, অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো ঘরের ভালো স্ত্রী, সুতরাং তার কবরে শাস্তি হতেই পারে না। তো বলে, চলো চলো ওই কবরস্থানে চলো। সন্ধ্যা শেষ হয়ে রাত্রি ঘনিয়ে আসিতেছে, ওই মুহূর্তে কবরের কাছে গেছে। ওই লোকটি বলে, যায়েদ ইবনে আসলাম রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, ওই লোকের মনোভাব হলো তাড়াতাড়ি কবরে মাটি খুঁড়ে সে দেখতে চায় ভিতরে কি হইতেছে। কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দায়, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। কবরের কাছে যাইতে না যাইতেই, কবরের কাছে যাইতে না যাইতেই কবরের উপরের মাটিগুলো অনেকটুকু সরে ফাঁকা হয়ে গেল। আল্লাহু আকবার। ওই লোক বলে, আমি যখন কবরের কাছে গেলাম, তখন দেখলাম বাস্তবিকই তো ভিতরে একটি বাতির মতো আগুন জ্বলে। সেই আগুনের রশ্মি, সেই আগুনের আলো শুধু কবরের মধ্যেই সীমাবদ্ধ নয়,
উপরের দিকে উঠে যাইতেছে। আমরা মানুষ হিসাবে যতটুকু চোখ যায় ততটুকুতে শুধু আলো আর আলো দেখা যায়। সাহস করে ওই ব্যক্তি কবরের কাছে যায়, স্বামী বেচারা কবরের মধ্যে উকি মারে। সবাই তো ভয় পাইতেছে কি হয় না হয়, কিন্তু স্বামীর আত্মবিশ্বাস, স্বামীর অন্ধবিশ্বাস নয়, আত্মবিশ্বাস যে আমি আল্লাহর রাস্তায় গিয়েছি। আমার বিবি আর ওই বিবির কোলের বিবির পেটের মধ্যে একটা বাচ্চা ছিল, এদেরকে আল্লাহ তাআলা কখনোই ধ্বংস করবে না। স্বামী সাহস করে কবরের কাছে যখন গিয়েছে, সেই কবরের দিকে যখন উকি মেরেছে, স্বামী বেচারা দেখলো ওই কবরের মধ্যে স্ত্রী তো মরে গেছে, কিন্তু স্ত্রীর পেটের যে শিশু বাচ্চা ছিল, এই বাচ্চা কবরের মধ্যে ভূমিষ্ঠ হয়ে মায়ের টসটসা বুকের দুধ পান করতেছে। সুবহানাল্লাহ। বেপে দরফার জানলে পায়দা ও গুনাহ তিফলরা দরমা দে গুয়া ও গুনাহ। স্বামী বেচারা যখন উকি মারে দেখতে পাইল তার যেই স্ত্রীর পেটের মাঝে যে বাচ্চা ছিল, বাচ্চাটা টসটসা বুকের দুধ পান করতেছে। স্বামী যখন উকি মেরে দেখলো, সাথে সাথে এই বাচ্চাটা তার বাবার দিকে ফেল ফেল নজরে তাকিয়ে থাকলো। আল্লাহু আকবার। স্বামী বেচারা আর সইতে পারলো না, আর কাল বিলম্ব করতে পারলো না, লাফ দিয়ে কবরের মধ্যে নেমে পড়ে। স্ত্রী তো মরেই পড়ে আছে, আর বাচ্চাটাকে সে কোলে তুলে নেয়, বুকে জড়ায় নেয়। যখন বুকে জড়ায় নেয়, আওয়াজ আসে একটা, তার কানে আওয়াজ আসে, তার কানে শুনতে পায়, ও আল্লাহর বান্দা, তুমি যখন আল্লাহ রাস্তায় গিয়েছ, তুমি শুধু তোমার এই সন্তানের জন্যই দোয়া করেছিলে। তুমি আল্লাহর কাছে বলেছিলে, ওগো আল্লাহ, আমি তোমার রাস্তায় যাইতেছি, আমার বিবির পেটের যেই বাচ্চা, এই বাচ্চাকে তুমি হেফাজত কইরো। তুমি সেই দিন যদি তোমার এই বাচ্চার সাথে সাথে তোমার স্ত্রীর জন্য যদি দোয়া করতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীকেও আজকে জীবিত রেখে দিতেন। সুবহানাল্লাহ। हर घड़ी देने में के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, तो दाता है के देने के लिए, हदर तेरे रहमत के हरदम है तुले। আল্লাহ তাআলা এমন দাতা, এমন দেনেওয়ালা, যে যা চায় তাকে সেটাই দেন। কিন্তু আল্লাহ এমন দাতা, যেই মানুষ, যেই বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপরে গোসা করে। আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আর মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, ঠিক কিনা? মানুষ যখন বুঝতে পারে অমুকে আসতেছে আমার কাছে, তখন কিন্তু সে সটকে পড়ে, মনে মনে ভাবে আমার কাছে আসতেছে কিছু চাইবো, আমার কাছে আসতেছে কিছু সওয়াল করব, তখন এখান থেকে সে সরে সটকে পড়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন মহান সত্তা, তার কাছে যত চাওয়া হয় তত বেশি খুশি হয়। বরদর আমদ বন্দায়ে বগুরি খতা, বরদর আমদ বন্দায়ে বগুরি খতা, আবরুয়ে খুদ বেসিয়ারি খতা। এতদিন যা হয়েছে, আমরা আল্লাহর কাছে তেমন একটা চাই নাই। এই মুহূর্ত থেকে আমরা সকলে নিয়ত করে নিই, এখন থেকে যত সমস্যা হবে সকল সমস্যার সমাধান চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? সকল সমস্যার সমাধান দাতা কে? মনের কথা বলবো, খুলে খুলে বলবো। বন্ধুর কাছে আমাদের মনের কষ্টের কথা বলতে পারলে মনটা হালকা হয়ে যায়। বলেন তো দেখি, সবচাইতে আপন বন্ধু কে? আমাদের দিলের মনের যত কষ্ট আছে
সকল কষ্ট বলবো কার কাছে? আল্লাহ তাআলা বলেন উদুনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দা, ও আমার বান্দিরা রে, তোমাদের কার কি প্রয়োজন, কার কি সমস্যা রয়েছে, আমার কাছে যাও, আমি সেগুলো সমাধান করে দেব। আল্লাহু আকবার। এই লোক তখন কোলে তুলে নেয় সন্তানকে। কোলে তুলে নেওয়ার পরে ওই আওয়াজটা শুনি চোখের পানি গড়গড়ায়া ফালাইয়া তওবা ইস্তেগফার করে। তওবা ইস্তেগফার করে সেখান থেকে এই বাচ্চাটাকে নিয়ে ওই কবরটাকে আবার আগের মতো মাটি দিয়ে ঢেকে দেয়। বোঝা গেল আল্লাহর রাস্তায় যারা জীবনকে উৎসর্গ করে দেয় তাদের পরিবারের সকল সদস্যদের হেফাজত করেন কে? এই লোক ওই বাচ্চাকে নিয়ে এসে ঘরের মধ্যে নিজে প্রতিপালন করার সময় এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিনের মজলিস পর্যন্ত পৌঁছে যায়। এটা হলো এই ঘটনা। এই ঘটনা থেকে আমরা শিখতে পাই আমাদের নিজের জীবন, নিজের মরণ এই দাতা কে? আল্লাহ। আমাদের হায়াত দাতা কে? আমাদের মরণ দিবেন কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। জীবনদাতা আল্লাহ, মরণদাতাও আল্লাহ। আমরা যে এখানে বসে আছি, আমরা সকলেই বাড়িতে যাব না, কেউ কেউ হসপিটালে যাবে, তা কি কেউ বলতে পারেনি। সুতরাং হায়াত থাকতেই আমাদের হায়াতের মূল্যায়ন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? মূল্যায়ন হবে কি দিয়ে? জান দিয়ে, মাল দিয়ে। জান দিয়ে আর কি দিয়ে? মাল দিয়ে। হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা চাইলেও বাড়াতে পারবো না, চাইলে কমাতেও পারবো না, এই অধিকার কারোই নাই। সুতরাং আমাদের জান এবং আমাদের মাল আল্লাহর জন্য। কার জন্য? এটা কিন্তু আমার কথা না, আল্লাহ নিজের কথা বলে, তোমাদের জান তোমাদের মাল আমি ক্রয় করে নিয়েছি। আমরা কিন্তু বিক্রি করে দিয়েছি। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাত। জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি দেব হলো জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতের দাম কত? কয় কোটি বলেন দেখি? আপনাদের কাশিমপুরের ভালো জমিন যেটা আছে, এই জমিনটা কয় লক্ষ টাকা শতক হতে পারে? 20-30 ধরেন না। কাশিমপুর প্রপার যদি হয় 1 কোটি টাকা শতকই ধরেন না। সেই তুলনায় জান্নাতের দাম কত হতে পারে? কোন তুলনা হতে পারে? কোন তুলনা নাই। আপনি কয় টাকার মালিক? যার যার নিজের দিকে একটু চিন্তা করে দেখেন তো, যে আপনি কত লক্ষ কত কোটি টাকার মালিক। কেউ 1 লক্ষর মালিক, কেউ 10 লক্ষ, কেউ 1 কোটি, কেউ 5 কোটি, কেউ 1000 কোটি টাকার মালিক। এই তো। আচ্ছা বলেন দেখি, জান্নাতে বা হাসরের ময়দানে এই টাকার বিনিময়ে চলবে? হাসরের ময়দানে টাকা থাকবে? হাসরের ময়দানের পরে যখন জান্নাতে যাব, এই টাকা কাজ চলবে? তাইলে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়াতে তোমাকে আমি যেমন হায়াত দিয়েছি, দুনিয়াতে আমি তোমাকে যেমন দৌলত দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি, তোমার হায়াত পাশাপাশি তোমার মাল সম্পদ এগুলো হালাল পথে ব্যয় করে আমার রেজামন্দি আমল করে নাও, আমি তোমাকে বিনিময়ে জান্নাত দিয়ে দিব। সুতরাং আমি আপনার জীবন এবং সম্পদ নিজের ইচ্ছায় খরচ করার সুযোগ রইল? বলেন না, রইল? নাই। আল্লাহ বলতেছে, আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। হ্যাঁ, যে ব্যক্তি জান্নাত চাও না, যে ব্যক্তি জান্নাত পাওয়ার আশা রাখো না, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তোমার মাল সম্পদ, তোমার জান, তোমার প্রাণ খরচ করো, আমার কিছু আসে যায় না। যেমন
কাফের মুশরিক বেঈমান যারা আছে ওরা জান্নাত চায় না, ওরা জান্নাত জাহান্নাম বিশ্বাসই করে না। সুতরাং চাওয়া পাওয়া তো পরের কথা, ওরা এই জন্য যথেচ্ছা ব্যবহার করে। সুতরাং তাদের মতো আমরা চললে চলবে না, তাদের মতো করে জীবন চালাইলে আমাদের চলবে না। আমাদের পুরো জীবন, আমাদের পুরো সম্পদটা ইসলামী শরিয়ার একটি ফ্রেমে বন্দী করে দিয়েছেন কে? ওই আল্লাহকে একটু ডাকা যায়? করেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, ভক্তির সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। পিছনের বাইরে বলে আমিন বলে নাই, বারান্দার বাইরে বলছেন, ভিতরে বলবেন না, শুধু বারান্দা যারা আছেন তারা বলেন আমিন। মোটামুটি আল্লাহ কবুল করুক, সকলকেই সহি তরিকায় জীবন চালানোর জন্য তৌফিক দান করুন, আমিন। আজকে আর দুটি কথা বলে শেষ করব। আপনারা জানেন গতকাল থেকে ফিলিস্তিন একটা রাষ্ট্র আছে, চিনেন? গাজা যুদ্ধ বিধ্বস্ত এলাকা, সেখানে যুদ্ধবিরতি চলছে, কার্যকর হয়েছে। দুনিয়ার তাগুত শক্তি এবং জালেম যারা সকলে একত্রিত হয়ে আমাদের মুসলিম মা বোনদের উপরে বর্বর বোমা হামলা করে করে লক্ষাধিক মানুষকে তারা শহীদ করেছে, ঠিক কিনা? একেবারে নির্দোষ তাদেরকেই তারা হামলা করে। খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছে, সেখানেই বোমা মারে। আর এই সমস্ত জালেমরা আবার আমাদেরকে মানবতা শিক্ষা দিতে আসে। ঢাকায় নাকি মানবাধিকার সংস্থার অফিস খোলে। ওদের মতো জালেম বিশ্বের মধ্যে আর দ্বিতীয়টি আছে? নাই। ওরা আবার আমাদের মানবতা শিখাতে এই দেশে আসতে চায়। এরা দুনিয়ার সবচাইতে পাপিষ্ট নরধম নরপিশাচ। তো দুনিয়ার সকল মানুষের বদদোয়া তাদের প্রতি কিয়ামত পর্যন্ত থাকবে। এই আমাদের মা বোনেরা এবং ছোট ছোট শিশুরা নিরুপায়, ঘর বাড়িহীন দিনাতিপাত করছে। সামনে শীতকাল আসতেছে, যেহেতু যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে, সুতরাং সেখানে এখন ত্রাণ যাওয়াটা খুব সহজ। এই জন্য সারা বিশ্ব থেকেই ত্রাণের একটা কার্যক্রম চালু হচ্ছে। বলা হয়েছে যেই সিটি ছিল গাজা সিটি, ওই সিটি আগের মতো যদি বানাতে যায় তাহলে হাজার হাজার কোটি কোটি ডলার খরচ করে 10 বছর লাগবে আগের জায়গায় যাইতে। যদি স্বাভাবিক গতিতে কাজ করতে থাকে আগের সিটিতে যাইতে 10 বছর লাগবে। আর যে মানুষগুলো লাখ লাখ মানুষগুলো মরে গেছে, এদেরকে কি ফিরে আনা সম্ভব? এই ক্ষতি কখনোই পোষাবার নয়। তারপরেও যারা আছে তারা যেন একটু ঔষধ পায়, একটু খাবার পায়, পানি পায়। এজন্য ত্রাণ সহায়তা কার্যক্রমের জন্য জোরদার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের কাশিমপুর ইমাম সমিতির মিটিং ছিল, সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে আমাদের কাশিমপুরে যতগুলো মসজিদ আছে